সাংবাদিক ভাইরা, আমি মনীন্দ্রনাথ মণ্ডল, দেবেন্দ্রনাথ মণ্ডল, থান রূপধর, পাথরঘাটা, জেলা বরগুনা প্রেস ক্লাবে হাজির হয়েছি। এই মর্মে সংবাদ সম্মেলন করে দিয়েছি যে 26/4/2025 খ্রিস্টাব্দে তারিখে শোভারানী মণ্ডল জং মৃত ক্ষিতীশচন্দ্র মণ্ডল, রূপধর, উপজেলা পাথরঘাটা, জেলা বরগুনা, আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত বক্তব্য দিয়েছে তাহা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক এবং আমাকে হয়রানি করার প্রয়াস মাত্র। প্রকৃতপক্ষে আমি পিতৃ সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলে আছি। আমার পিতা দেবেন্দ্রনাথ মণ্ডল, তাহার আপন তিন সহোদর ভাই যথাক্রমে দেবেন্দ্রনাথ, শরীরনাথ, উপেন্দ্রনাথ মণ্ডল। অপরদিকে শোভারানী শ্বশুর শরৎ মণ্ডল, এরা আপন দুই ভাই যথাক্রমে শরৎ মণ্ডল ও ভোজকান্ত মণ্ডল। রঘুনাথ মণ্ডল দেশান্তরী হওয়ায় তাহার ত্যায্য সম্পত্তি তাহার আপন ভাই দেবেন্দ্রনাথ মণ্ডল, শরীরনাথ মণ্ডল প্রাপ্ত হবে, এটাই স্বাভাবিক। আপন ভাই যখন থাকবে তখন সৎ ভাই ওয়ারিশ হবে না। আইনের দায়ভার অথচ শোভারানী এবং তার সহযোগী উপেন্দ্রনাথ মণ্ডল ঐতিহ্য সম্পত্তিতে একটা অংশ দাবি করিয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতে থাকে। অতঃপর 2/1/25 তারিখ রোজ শনিবার বিকাল 3:30 সময় শোভারানী ও তার সহযোগী প্রায় 15-20 জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়া আমার ভোগদখলীয় জমি দখল করিবার, অনিষ্ট সাধন করিবার অভিপ্রায় আমার মালিকানাধীন ভূমি জানা সত্ত্বেও আসামিরা উক্ত ভূমি আমাদের মালিকাধীন ভূমি হিসাবে প্রচার করিয়া অসত্য তথ্য করিয়া ওয়ারিশ সম্পর্কিত তথ্য গোপন রাখিয়া প্রতারণা করিয়া উপযুক্ত আদালতের আদেশ ব্যতীত আমার ভোগদখলীয় ভূমি অবৈধভাবে দখল করি আমাকে দখলচ্যুত করিয়া আমার দখলকৃত ভূমি বহু বছরের সীমানা প্রাচীর পাকা স্থাপনা ভাঙিয়া গাছপালা কাটিয়া ক্ষতি সাধন করিয়া আসামিরা আমার ভোগদখলীয় ভূমির মধ্যে সীমানা পিলার স্থাপন করিয়া আনুমানিক 30 লক্ষ টাকা ক্ষতি সাধন করিয়াছে। পরবর্তীতে আমি মোকদ্দমার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাথরঘাটা CR 5625 নং মামলায় দায়ের করি। উক্ত মামলায় এখন চিন্ময় ক্ষিতীশ মণ্ডল পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালকোরক আদেশ প্রদান করেন এবং একজন আসামি বিপুলকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে মামলাটি বিচারাধীনে আছে। উক্ত মামলা করার পরও শোভারানী তার সহযোগী ভাড়াটিয়া 2 থেকে 3 বার আমার বাড়িতে হামলা চালিয়ে পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়, গাছপালা কেটে নিয়ে যায়। বর্তমানে অনেক গাছ কেটে রেখে দিয়েছি। ইহা ছাড়াও শোভারানী তাহার ভাড়াটি নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে। শোভারানী তার ভাড়াটিয়া সন্ত্রাসীর দ্বারা আমার এবং পরিবারের যে কোনো সময় ক্ষতি সাধন করিতে পারে। অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন অনুযায়ী শোভারানী যে সম্পত্তি রায় প্রাপ্ত হয়েছে তাহার শ্বশুর শরৎচন্দ্র মণ্ডল প্রাপ্ত অংশের সম্পত্তি। উক্ত রায় অনুযায়ী অন্য কোনো অংশীদার বা সৎ ভাই উপেন্দ্রনাথ এর সম্পত্তি দাবি করিতে পারে না। তাদের প্রাপ্য অংশ সম্পত্তিতে আমার কোনো দাবি নাই বা আমি তাহা ভোগ দখল করি না। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আপনাদের প্রতি আমি দাবি জানাচ্ছি আমার এই সংবাদ সম্মেলন হাত হতে পারে। আচ্ছা, আমি একটু কথা বলি। কালকে আলোচনা হয়েছে যে মহিলা যে কথাগুলো বলছে যে প্লেয়ার দিয়ে আসছে, তাহলে এই যারা প্লেয়ার পর্যন্ত দিয়ে আসে কাজ কতটুকু জমি
পিলারের আপনি মানেন না, ঠিক আছে? পিলার একতরফা সালিশি হয়েছে। আমি সালিশদার প্রথম দুটি থানাতে আমাদের অচলে দস্তখত নিয়েছে, ওই পরে ওইখানে বলছি যে আমাকে 1 মাস সময় দিতে হবে। আমার কাগজপত্র আদালতে জমা আছে, যেহেতু আর একটা মামলা আছে 375 বা সামথিং নাম্বার হয়তো হইতে পারে, তো সেইখানে আদালতে ভিপির বিরুদ্ধে একটা মামলা চলমান। তো সেইখান থেকে কাগজপত্র আমার উঠাইতে হবে, তা নাহলে আমার দেওয়া সম্ভব না। আমাকে একদিনও সময় দেয় না এবং পর্যায়ক্রমে নানানভাবে তারা আজকে তারিখ না অনির্দিষ্ট তারিখে এরা গোপনে গোপনে এইগুলো করিয়ে করছে। আর সন্ত্রাসীরা আমার বাড়িতে সবসময় অবস্থান করছে, এমনও শোনা গেছে আমি যখন বাড়ি ছিলাম। একটা ভিডিও করছিল, আমি 4 সেকেন্ডের করছিলাম। এই ভিডিও করার অপরাধে একটা মোবাইল ছিঁড়ে নিয়ে গেছে না, তো ভিপির ডিসিয়ারও আমি কাটতাম। তো ভিপির এবার এখনও বৈধতা আমি ধরে রেখেছি। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।